অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছিলেন, আমরা যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে রয়েছি। মার্কিন প্রশাসন জরুরি ভিত্তিতে এটি নিয়ে কাজ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারাও চুক্তি নিয়ে অগ্রগতির কথা জানিয়েছেন। কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টার মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে। গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে চুক্তির বিস্তারিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগছে। হামাসের এক কর্মকর্তা বলেন, আমরা চুক্তির পক্ষে। বেশ কিছু মূল প্রশ্ন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। খুব শিগগিরই এই আলোচনা থেকে চূড়ান্ত ফল আসতে পারে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, আলোচনা অনেক দূরে গিয়েছে, এটি আগের আলোচনাগুলোর চেয়ে ভিন্ন। আমার মনে হয় যুক্তরাষ্ট্র এই চুক্তির জন্য অনেক পরিশ্রম করছে। বন্দীদের মুক্তি দেওয়ার জন্য তারা আন্তরিক চেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে হামাস 3 জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলের গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা সরিয়ে নেবে। 7 দিন পর হামাস আরও 4 জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তরে ফিরে যাওয়ার সুযোগ দেবে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।